এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 12 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ থেকে আগামী রবিবার অবধি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে ফের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কতা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টি জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের একাধিক জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। তবে আগামীকাল শনিবার 21 তারিখ থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি। আগামীকাল শনিবার সকাল থেকেই ব্যাপক কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামীকাল শনিবার দিনের একাধিক সময়ে ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশে আগামীকাল শনিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর কারণেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 48 ঘন্টা ঝড় বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে। এদিকে আবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত যদি আগামী 4-5 দিনের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হয় তাহলে বাংলায় ঝড় বৃষ্টির দাপট আগামী দিনে আরও বাড়বে। তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল কোথায় কোথায় ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে জানাবো বিস্তারিত আপডেট। তার আগে জানবো আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত কালো হয়ে আসবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, দীঘাকাতি, সুন্দরবন থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকা, সুন্দরবন এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, পাশাপাশি বীরভূম জেলা এবং এদিকে নদিয়া জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ অর্থাৎ বাঁকুড়ার দিকটা বাদে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ কালো হয়ে আসবে এবং এদিকে বাংলাদেশের সাইকুপা থেকে শুরু করে মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর অর্থাৎ দেশের একাধিক এলাকাতেই আজ ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হবে। আবার কিছু কিছু অংশে আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং হঠাৎই আকাশ কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকেও আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসবে এবং এদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এসব অংশেও আজ দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা লেটেস্ট আপডেট বজ্র বৃষ্টি মোড়ে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, পানিহাটি থেকে শুরু করে বজবজ, আমতা, বিষ্ণুপুর এইসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনার এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝাড়খালি, এছাড়া কুমিরমারি, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, হলদিবাড়ি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, সাবাং এসব এলাকায় আজ বৃষ্টি হবে এবং পিংলা, বেলি,
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক এসব এলাকায়ও আজ ঝড় বৃষ্টি হবে এবং শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, এদিকে বিনপুর, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, ভগবানপুর, গোপীবল্লভপুর এবং এদিকে নারায়ণগ্রাম, বেলদা, দাঁতন, এছাড়াও এদিকে হাওড়া, হুগলি তো রয়েছেই, এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। এদিকে জানিয়ে রাখি, গলসি, গুসকরা, ভাতার, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং সোনামুখী, এদিকে রয়েছে বারজোড়া, কাকসা, দুর্গাপুর, উখড়া এবং ইলামবাজার, বোলপুর, বীরভূম জেলা, সিউড়ি, রামপুরহাট থেকে শুরু করে গোটা বীরভূমে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। রামপুরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। জঙ্গিপুর এবং নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর এবং চাকদহ, পান্ডুয়া এসব এলাকা, বগুলা অর্থাৎ গোটা নদিয়া জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ মূলত পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যদিও বা হয় খুবই হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, তবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা শহর, খুলনা এসব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সাইকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এবং সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের একাংশে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টি হবে এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা কম। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকেও আজ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যেও আজ হালকা বৃষ্টি হবে এবং এছাড়া আজ মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলা রাজ্যগুলিতেই নেই। তবে আগামীকাল শনিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগ পূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে, বিশেষ করে হলুদ এবং লাল এই অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। শনিবার ভোররাত থেকেই ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এছাড়া রামপুরহাট এবং জঙ্গিপুর এসব অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা আগামীকাল শনিবার থেকেই বাড়বে, সকাল থেকেই। এবং এদিকে কাটোয়া, গুসকরা, বোলপুর এসব এলাকা, এছাড়া এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর এবং বগুলা, চাপড়া, এদিকে পাতুলি, মুড়াগাছা, এদিকে মন্তেশ্বর, ভাতার এবং মেমারি, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, উত্তর 24 পরগনা জেলার কিছুটা অংশ, বনগাঁর দিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার ব্যাপক থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এলাকা এবং সাইকুপা, রাজশাহী বিভাগ, পাবনা এই দিকটা বিশেষ করে আগামীকাল সকালে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া আগামীকাল সকালে ঝড় বৃষ্টি হতে পারে ঢাকা এবং কুমিল্লার দিকেও হালকা মাঝারি এবং ময়মনসিংহ বিভাগ এবং কালাই, রংপুরের দিকেও আগামীকাল সকালে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ঈদের সময়ে বা ঈদের খুশি উৎসবে একটা ঝড় বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী দিন অর্থাৎ শনিবার ঈদের দিনে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। তবে আগামীকাল শনিবার বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা, এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বেলদা, বালিচক, চাকুলিয়া, গোপীবল্লভপুর এছাড়া এদিকে খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর এবং সোনামুখী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, রামপুরহাট, আসানসোল, দুর্গাপুর, এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে বীরভূম জেলা, বোলপুর এবং সিউড়ি, এদিকে রাজনগর এবং সাঁইথিয়া, লাভপুর, এছাড়া এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, এদিকে চাকদহ এসব অংশে আগামীকাল শনিবার দিনভর অর্থাৎ দিনের একাধিক সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গে। এছাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব এলাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া এই দিকটাতেও আগামীকাল শনিবার দিনের একাধিক সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। অর্থাৎ আগামীকাল শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া একটু বেশিই থাকবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে আগামীকাল শনিবার রাত বাড়তেই ঝড় বৃষ্টি বাড়বে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা,
আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থেকে শুরু করে ঝাড়খালি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার দিকে ঝড় বৃষ্টি হবে, কুলপি, এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া, স্বরূপনগর, এদিকে চাকদহ, কাঁচরাপাড়া, রানাঘাট, শান্তিপুর, বগুড়া, নদিয়া জেলা। অর্থাৎ আগামীকাল রাত বাড়তেই উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, এছাড়া বীরভূম, এই জেলাগুলিতেই বিশেষ করে আগামীকাল রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। এদিকে পাবনা, মেহেরপুর, সাইকুপা এসব এলাকাগুলিতেও আগামীকাল শনিবার রাত বাড়তে ঝড় বৃষ্টির ব্যাপকতাও বাড়বে এবং ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, কাপাসিয়া এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি আগামীকাল শনিবার রাতে বাড়বে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল শনিবার থাকছে। তবে আগামীকাল আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, বিক্ষিপ্তভাবে হালকা হালকা সামান্য বৃষ্টি হতে পারে এদিকে আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় এবং এদিকে ত্রিপুরা রাজ্যে। তবে রবিবার 22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে জেলায় জেলায়, তবে রবিবার 22 তারিখ ঝড় বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে, মেঘালয় এবং আসামের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার। সোমবার 23 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার 24 তারিখেও একই পরিস্থিতি। মঙ্গলবার 24 তারিখেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঝড় বৃষ্টি নেই। বুধবার 25 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া, হুগলি, নদিয়া জেলাতে। এছাড়া বৃহস্পতিবার 26 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। শুক্রবার 27 তারিখ থেকে আবার হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে থাকবে এবং শনিবার 28 তারিখ, আগামী শনিবার 28 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।